لله الأقرب الذي خلق الإنسان وقربه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا بصير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন
কায়েমের জন্য পাথর বুকে ও ফুটালে ফুল মানুষ জাতে ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকে ও ফুটালে ফুল মানুষ জাতে ছিল শূন্য শত জ্বালাতন সয়েছ তুমি সে কাহিনী শুনে কেঁদেছি শত জ্বালাতন সয়েছ তুমি সে কাহিনী শুনে কেঁদেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় তাই বাসি করলো যে শুধু আঘাত দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় তাই বাসি করলো যে শুধু আঘাত আজকের সভার সভাপতি মহাশয় আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাই বাবাজিগণ পর্দার অন্তরালে সরলা সুশীলা গুণে গুণান্বিতা মা ও ভগ্নীগণ আপনারা সকাল 10টা কিংবা 11টা থেকে নিয়ে ইশার আজান পর্যন্ত খুব মূল্যবান কোরআন হাদিসের বক্তব্য শুনতেছিলেন উলামায়ে কেরাম কোরআন হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে আলোচনা করেছেন প্রত্যেকটি বক্তা নিজের বক্তব্য পেশ করেছেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে এখন শুধু আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমল করা আমরা শুনলাম শোনার পরে যদি আমল না করি তাহলে পরে আমরা হব গরু ছাগল কুকুর মোষ ভেড়ার থেকেও নিকৃষ্ট প্রিয় ভাই সকল আপনি বলবেন বা আপনি বলছেন গরু ছাগল মোষ অর্থাৎ গবাদি পশু চতুষ্পদ জন্তু প্রাণী থেকে আমরা নিকৃষ্ট কিভাবে হলাম তো যদি আপনাদেরকে এই কোরআনের আয়াতটা আমি বলে শোনাই তাহলে পরে বুঝতে পারবেন যে আমরা চতুষ্পদ জন্তু কখন বা প্রাণী হব কি আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অবশ্যই আমি জিন সম্প্রদায় মানে মানুষ সম্প্রদায় এই দুই শ্রেণীর জাতি দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব জাহান্নামকে আমি ভরে দিব আল্লাহ বলছে আমি মানুষকে জাহান্নামে দিব জিনদেরকে আমি জাহান্নামে দিব এই দুই শ্রেণী জাতি জাহান্নামে যাবে কারা জাহান্নামে যাবে এখন পর্যন্ত আমি উল্লেখ করি নাই তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে জানিয়ে দিলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে আমি কলব দান করেছি অন্তর দান করেছি হৃদয় দান করেছি যাদেরকে হাত দান করেছি সুদূর দান করেছি
এই অন্তর দিয়ে যারা বুঝলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অন্তর দান করেছেন, কিসের জন্য দান করেছেন? ভালো মন্দ আপনাকে পার্থক্য করতে হবে। কোরআন সম্পর্কে যে আলোচনা করা হয়েছে, শিরক সম্পর্কে আলোচনা করা হয়েছে, বেদাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, সালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যদি কোরআন থেকে আলোচনা করা হয় আর আপনার ভিতরে যদি ত্রুটিগুলো থাকে তাহলে পরে তওবা করে মানতে হবে। খারাপ জিনিসটা যদি আপনার মধ্যে থাকে তওবা করে আপনাকে বাদ দিতে হবে। আপনার ভিতরে ভালো জিনিসটা যদি না থাকে তাহলে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ অনেকগুলো ভুল করেছিলাম, মানুষের কথা শুনেছিলাম, এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মানুষের কথা শুনবো না, এবার কোরআনে যে কথা আছে সেই কথার উপরে আমল করব, তাহলে পরে আপনার অবস্থা হবে খুবই যেন শান্তিময়। তাহলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিলাম বুঝার জন্য অন্তরে বুঝলো না। মুলবি সাহেব বললো তো কি শিরক হারাম, মুলবি সাহেব বললো তো কি মদ হারাম, মুলবি সাহেব বললো তো কি পর্দা হারাম, কিন্তু আমি পর্দা করব না, শিরকও ছাড়বো না, মদও ছাড়বো না, মিথ্যা কথাও ছাড়বো না, বেদাতও ছাড়বো না, মরা বাড়িতে ইয়াসিনও ছেড়ে দেব না, 15 সাবানে রাস্তায় রাস্তায় কোরআন পড়ে বেড়াবো। তার মানে যেই সমস্ত জিনিসগুলো আছে এগুলো আমি ত্যাগ করতে পারি না, কারণ আমি ভালোবেসে ফেলেছি, আমি ছাড়তে পারি না। তার মানে অন্তর আপনাকে সেই খারাপ জিনিসগুলো করার জন্য উৎসাহিত করছে। আসলে অন্তর তো আপনাকে উৎসাহিত করে না, এই অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিয়ন্ত্রণ করে আছেন। আসলে আপনি পড়ে আছেন শয়তানের বেড়াজালে, ওই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, শয়তান কি বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তানকে যখন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বহিষ্কৃত করলো, কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তিনি বললেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, আমি যখন আদম আলাইহিস সালামের কাছে মাথা নত করতে বলেছিলাম, ও ইবলিস তুই মাথা নত করলি না কেন? ইবলিস শয়তান তখন বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস শয়তান সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আমার শত্রু আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো, ওই জন্য আগুন কোনোদিন মাটির কাছে ছোট হতে পারে না, আগুন কোনোদিন মাটিকে মাথা নত করতে পারে না, ওই জন্য আল্লাহ আমি হচ্ছে আগুন থেকে সৃষ্টি, আমি আদমের কাছে, ওই পুতুলের কাছে, মানুষের কাছে আমি ছোট হব না। ইবলিস শয়তান সর্বপ্রথম লজিক ব্যবহার করেছিল, সর্বপ্রথম আল্লাহর কাছে ইবলিস শয়তান তর্ক করেছিল। তার মানে ইবলিস শয়তান প্রমাণ করছে, আল্লাহ আমি তোমাকে পূর্বের ইতিহাস আমি শিখিয়ে দিচ্ছি, নাউজুবিল্লাহ, তার মানে আল্লাহ জানে না। ওই জন্য ইবলিস শয়তান বললে, আল্লাহ আমি তোমাকে ইতিহাস স্মরণ করিয়ে দিলাম, আমি কোনোদিন মাটির কাছে মাথা নত করব না। আল্লাহকে ইতিহাস পড়াচ্ছে, সাহস দিচ্ছে, এই আসাম। আল্লাহ যখন বললে তুই আদমকে সাজদা কর, মাথা নত কর, আসলে এখানে আদম আলাইহিস সালামকে সাজদা করার কথা আল্লাহ বলেননি, এখানে আদমকে তাজিম করতে বলেছে। তাজিম মানে সাজদা করা হয়, তার মানে আল্লাহর আদেশকে মানা। আসলে আল্লাহ যে অর্ডার করছেন, আদেশ করছেন, এই আদেশটা কতটা শয়তান মানছে এটা আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিলেন। মানুষের কাছে কি আল্লাহ মাথা নত করতে বললেন? কখনোই না। আসলে পরীক্ষা করতে চেয়েছিলেন যে আমি আদম আলাইহিস সালাম মাটি বলে যে জাতিটা, মানুষ বলে যে জাতিটা আছে, এই জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবে ঊর্ধ্বে রাখবো। যতগুলো মাখলুকাত রয়েছে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত কি বলেন তো? মানুষ। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। যতগুলো আল্লাহর সৃষ্টি আছে সব থেকে গণ্যমান্য, ধন্য, সব থেকে উৎকৃষ্ট সৃষ্টি হচ্ছে মানুষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষের মর্যাদাকে বাড়াতে চেয়েছিলেন,
ইবলিস শয়তানকে বলল যে তুই আদমকে মাথা নত কর। এবার এই কিন্তু নিজের লজিক ব্যবহার করতে শুরু করল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, কোন জিনিসে তোমাকে বাধা দিল? ইবলিস শয়তান যখন বলল সে হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, কাজে আমি মাটির কাছে মাথা নত করতে পারবো না। আল্লাহ তাআলা তিনি বললেন, তুই জান্নাত থেকে বেরিয়ে যা, এখান থেকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হয়ে বেরিয়ে যা, আমার কাছে থেকে আমার বিদ্যাচরণ করা চলবে না। তখন শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ গো ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখার অবকাশ দিয়ে দাও। আল্লাহকে শয়তান বলল, দুনিয়াতে তুমি আমাকে পাঠাবে, অর্থাৎ তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ। কার জন্য বের করলে? ওই মানুষের জন্য বের করলে, আদমের জন্য বের করলে। আল্লাহ তোমার কসম খেয়ে আমি বলছি, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আদম ইবলিস শয়তান আল্লাহকে বলল, আল্লাহ তোমার সত্তার কসম, আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করব, আমি তোমার বান্দাকে গুমরাহ করব, আমি তোমার বান্দাকে এমন ভাবে গুমরাহ করব। তখন ইবলিস শয়তান বলল, ক্বালা, হে আল্লাহ কেমন ভাবে আমি গুমরাহ করব? দেখো আমি আসবো তার বাম দিক থেকে, ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস শয়তান আল্লাহকে বলল, আল্লাহ আমি তোমার বান্দার কাছে আসবো সামনের দিক থেকে, মিন বাইনি আইদিহিম, এবং মিন খালফিহিম তার পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম আমি আসবো তার ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম আমি আসবো তার বাম দিক থেকে। তার মানে চতুর্দিক থেকে তোমার বান্দার কাছে এসে তোমার বান্দাকে আমি পথভ্রষ্ট করব। তার মানে যে জিনিসগুলো তুমি মানা করেছো আমি সব জিনিসগুলো করাবো। আজকে পৃথিবীর বুকে দেখুন ইবলিস শয়তানের বাজারটা বেশি গরম আছে। ইবলিস শয়তানের বাজার গরম আছে। কি করে? বারবার আলেম ওলামায়ে কেরাম বলছে কবর পূজা হারাম, গলা চেঁচিয়ে বলছে বিদআত চলবে না। কত রকম ভাই আলেম ওলামায়ে কেরাম বলছে সালাত ছাড়া যাবে না। দুনিয়াতে সালাতের চাইতে উৎকৃষ্ট ইবাদত আর পৃথিবীতে নাই। আলেম ওলামা কত রকম গলা চেঁচিয়ে বলে, তারপরে ইবলিস শয়তান আমাদেরকে নিজের জালে ফেলে রেখেছে, জালে আমাদেরকে ফাঁসিয়ে রেখেছে। ওই জন্য আমরা বেড়ার জাল থেকে উঠে আসতে পারি না। তার মানে ইবলিস শয়তানের চক্রান্তে আমরা পড়ে আছি। আসলে এইগুলো আলেমের ভুল নয়, এগুলো হচ্ছে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসার মধ্যে ফেলে রেখেছে। আর শয়তান সব থেকে কাকে বেশি পথভ্রষ্ট করবে জানেন? আলেমকে, নামধারী আলেমকে। কেন? এর দ্বারা দিয়ে সমাজের নিকৃষ্ট কাজ করা। একটা আলেমকে যখন পথভ্রষ্ট করতে পারবে তখন সাকসেস। একটা নমাজিকে পথভ্রষ্ট করবে না। একটা কোরআন যে পড়ছে সেই ব্যক্তিকে পথভ্রষ্ট করবে না। মহাদানের পিছনে যাবে না। যে ব্যক্তি গাঁজা খায় তার পিছনে যাবে না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে তার পিছনে যাবে না। কেন? ও তো নিজে থেকে শয়তান হয়ে আছে, ওর কাছে যাবে না। যাবে শিক্ষিতের কাছে, আরো তো পথভ্রষ্ট করবে। যখন একটা আলেম পথভ্রষ্ট হয়ে যায় তখন যেমন আপনি একটা জিনিস খেয়াল করেন ভালো করে, আমরা ট্রেন দেখেছি তো ট্রেনের ইঞ্জিনটা হচ্ছে মেন নয় বলেন? ওই ট্রেনের যে ইঞ্জিন আছে, ইঞ্জিন যেদিকে নিয়ে যাবে তার ডিব্বাগুলো, তার বগিগুলো সেদিকে যাবে। কি হয়? তো একটা সমাজের যে আলেম রয়েছে, ইমাম সাহেব যে রয়েছে, একটা সমাজের অর্থাৎ 100টা 200টা যে জনসংখ্যা আমরা বসবাস করি, ঘর যে বসবাস করি, এই সমস্ত ঘরকে হেদায়েতের দিকে নিয়ে আসা, পথভ্রষ্ট করা, বিদআতমুখী করা একমাত্র এই আলেমটাই পারে। হ্যাঁ, আপনারা পিছনে না থেকে সামনে বসে যান, ইনশাআল্লাহ খুব সুন্দর আমি আলোচনা করবো আপনাদের জন্য। চলে আসেন, আপনারা মাধ্যমে চলে আসেন, সমস্যা নেই, আসতে পারেন। চলে আসেন মাধ্যমে চলে আসেন। তো এই জন্যে যখন কোন আলেম পথভ্রষ্ট হয়ে যায়
তখন গোটা সমাজকে ট্রেনের বগি মতো তাকে এদিক ওদিকে ঘুরিয়ে নিয়ে বাড়ায়। আর আজকে দেখুন মুসলিম যে অধঃপতনের কারণ হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে কোরআন হাদিস থেকে আমরা দূরে সরে গেছি। আমি ওই বিষয়টার দিকে চলে যাই যে যার অন্তরে শয়তান বাসা বেঁধেছে, আল্লাহ তাআলা বলছে আমি এদেরকে জাহান্নামে দেব। আর এক নম্বর লাহুম কুলুবুন লা ইয়াফতাহুনা বিহা, আমি যাদেরকে অন্তর দিয়েছি বোঝার জন্য অন্তর দিয়ে বুঝলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, এবং যাদেরকে আমি এই চক্ষুটা দান করেছি চক্ষু দেখার জন্য, আপনি চোখ দিয়ে দেখবেন কোনটা ভালো কোনটা মন্দ জিনিসগুলোকে পার্থক্য করতে হবে। আপনি সর্বসময় খারাপ জিনিসগুলো দেখে চলে গেছেন। একটা আলেম এসে বলে দিল মাকাম করা যাবে, একটা আলেম এসে বলে দিল মহরম করা যাবে, একটা আলেম এসে বলে দিল কিয়াম করা যাবে, সমস্যা নেই। একটা আলেম এসে বলল মাজার পূজারে যাওয়া যাবে, সমস্যা নেই। ওখানে দরগাতে যেতে পারেন, তাবিজ ব্যবহার করতে পারেন, মাদুরি ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম কথা বলে দিলে আপনি সেইগুলো শুনে থেকে গেলেন। তখন আপনাকে বলা দরকার ছিল আপনি তো সব থেকে বড় শয়তান, এই জন্য শয়তান, আপনি কেন তদন্ত করলেন না? আপনি কেন বললেন না এই কোরআনটা কি করতে আছে? এই কোরআনটাকে আলমারি উপরে শুধু রাখার জন্য এসেছে নাকি? কোরআনটাকে শুধু মরা বাড়িতে ইয়াসিন সূরা পড়ার জন্য কোরআনটা কি এসেছে নাকি? কোরআনটাকে আপনার বাড়িতে রাখার জন্য এসেছে নাকি? আমরা জুজদানের ভিতরে কোরআনটাকে ভরে রেখে দিয়েছি এই জন্য এসেছে নাকি? কোরআনটাকে ব্যবহার করার জন্য এসেছে, আমরা তো ইউজ করি কোরআনটাকে নিয়ে। সূরা ফাতিহা পড়ে আমরা গলাতে ঝুলিয়ে দিই, সূরা ফাতিহা পড়ে আমরা হাতে ঝুলিয়ে দিই, এই জন্য কি কোরআন এসেছে? না না না, কোরআন এই জন্য আসেনি। আলা বিযিকিরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব, আপনার অন্তরকে প্রশান্ত করার জন্য কোরআন এসেছে। আপনাকে শিরক বিদআত পার্থক্য করার জন্য কোরআন এসেছে। শিরককে চিরস্থায়ী জন্য বিদায় দেওয়ার জন্য কোরআন এসেছে। ওই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যা বিলম্ব হয়েছে, মিথ্যা বিলম্বই হবে। তার মানে কোনদিন মিথ্যা বেশি দিন টিকে থাকতে পারে না। শয়তান বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিন তুমি যেভাবে আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো আমি তোমার বান্দাকে বের করব। তার মানে এমন ভাবে শয়তান কিছু জিনিস আমাদেরকে দর্শন করাচ্ছে, আমরা সেই জিনিসগুলো দেখে রেখে চলতে শুরু করি, জীবনে ভাবনা চিন্তা করি না। কেন আল্লাহ তাআলা আপনাকে যে সেন্সটা দিয়েছে কেন দিয়েছে ভাই? আপনি কিছু গরু ছাগল নাকি? আপনি কি ভেড়া নাকি? আপনার মগজে কিছু ভেড়া আছে নাকি? আপনি কেমন পার্থক্য আপনি চিন্তা ভাবনা করছেন না? আপনি তো নিজে বুঝতে পারবেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তাহলে চলেন আর 3 নম্বর হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কান দিয়েছেন এই কান দিয়ে শোনার চেষ্টা করে না। আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে, অনেক মানুষ দেখবেন কানে তালা লাগিয়ে আছে, অনেক মানুষ দেখবেন মাহফিলের কাছে আসে না। এটা তো মাহফিল নয়, এটা আল্লাহ রাসূলের কথা হয়, এটা মতিউর রহমানের কথা হয় না। এটা মতিউর রহমান সালাফি যদি আজকে আপনাদেরকে বলে যে আমি কথাটা বলছি এটা শুনেন, তাহলে ভাই আপনি আমাকে জুতা পিটা করবেন। আর আমি তো কোরআন নিয়ে আছি হাতে, আপনার প্রত্যেকটা সমাধান দেওয়ার জন্য আছি আমি। আসেন, আপনাকে আমি আপনার চক্ষুটাকে খুলে দেওয়ার জন্য এসেছি। আপনি ভুল পথে পড়ে আছেন, আপনি গর্ততে আছেন, ওই গর্ত থেকে উঠানোর জন্য আপনাকে আমি আপনার কাছে এসেছি শুধু ঝাড়খণ্ড থেকে। আপনাদের চেহারাগুলো দেখার জন্য আসিনি, আপনাদের মধ্যে যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে দূরীভূত করার জন্য, আপনার মধ্যে যে জিনিসটা নেই সেই জিনিসটা দেওয়ার জন্য। এটা আমার দায়িত্ব, এটা আমার রেসপন্সিবিলিটি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি কাজ করতে রয়েছি। আমি আলেম, আমি দায়ী একজন। আমি যদি এই কাজ না করি তাহলে আমি কোরআনের সাথে খিয়ানত করব, আল্লাহ আমাকে ধরবে কিয়ামতের দিন। ইলম শিক্ষা কতটা মানুষকে শিক্ষা দিয়েছিস, এটা আমার কর্তব্য আজকে। তাহলে আমি যে জিনিসটা আপনাদের সামনে বলতে চাইছি প্রথমে, যে মানুষ আজকে খাস করে উম্মতে মুহাম্মাদি অধঃপতনের কারণ কেন? অধঃপতনের কারণ কেন? আজকে আমি এশারের সালাত আদায় করলাম,
তো সালাত আদায় করতে গিয়ে আমি দেখলাম যে নামাজ কাউরি হয় না, এমনকি আমারও মনে হয় নামাজের মধ্যে মিস্টেক হয়েছে। কেন বলেন তো? ইমামের ইক্তেদা হয় না। ইমামের ইক্তেদা মানে চলেন, ইমামের ইক্তেদা ইক্তেদা মানে হচ্ছে অনুসরণ করা, ইত্তেবা করা, পিছনে পিছনে চলা। আপনি যদি একসাথে চলেন তাহলে এটা ইত্তেবা হলো কি ভাই? ইত্তেবা হলো না। আচ্ছা, একসাথে সাথে যদি আমি চলি তো এটা আমার পিছনে পিছনে আসা হলো? বলেন, ইমামের ইক্তেদা করতে হবে না ইমামের সাথে সাথে কাজ করতে হবে? বলেন দেখি, আপনাদের কাছ থেকে আপনাদের প্রশ্ন করছি আমি, যে ইমামের সাথে সাথে কাজটা করা বেশি উত্তম না ইমামের পিছনে পিছনে করা উত্তম? বলেন, ইমামের পিছনে মুসাল্লি আর ইমামের মধ্যে পার্থক্য কি? তাহলে একসাথে যদি আমরা করতাম তাহলে ইমামকে সামনে দিব কেন? ও আমাদের কাতারে দাঁড়াবে, তাহলে একসাথে কাজটা করবো। উনি তো ইমাম হয়েছেন, তো ইমামের ইক্তেদা আমাদেরকে করতে হবে, ইমামের সাথে সাথে কাজ করা নয়। এবার বলেন, ইমাম সাহেব যখন প্রথমে হাত উত্তোলন করেছে আল্লাহু আকবার, এইভাবে যখন হাত উত্তোলন করেছে, হাতটা যখন বুকে রেখেছে বা নাভির নিচে, যে কোনো যেটা ধর্ম আছে, আমি এখানে মারপিট ঝগড়া করতে চাই না, আপনি নাভির নিচে দেন হাত, সমস্যা নেই, আমি মানা করবো। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করেন, আপনার সাথে ঝগড়া করবেন না, কিছু করবেন। আপনি জাহান্নামে যাবেন কি যাবেন, সঠিক জিনিস যদি আপনি না নেন, সেটা কি আমাদের দিন আল্লাহর সাথে আপনার সাথে যা হিসাব হবে, এটা আমার দেখা নেই। কথা বলেছেন? কথা বুঝতে পারছেন? আমি সঠিকটা আপনাকে বলছি, আপনি যদি না নেন আমার কিছু করেন না। কথা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বলবেন। এবার আপনারাও কি করেছেন? ইমামের সাথে হাত উঠে বসে আছেন না, ইমাম আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করে যখন বাঁধবে তারপরে আপনারা হাত উঠাবেন। এটা হলো ইত্তেবা করা। কটা লোক করে? এটা হলো অনুসরণ করা। ইত্তেবাউল জানাইজ, জানাজার পিছনে পিছনে চলো। তো ইত্তেবা তাবে মানে হচ্ছে পিছনে পিছনে চলা। আর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করে যে উপরে উঠিয়ে যখন বুকে হাত বেঁধেছে, তখন মুখটা দিকে হাত উঠাতে হবে, বুকে হাত বাঁধতে হবে। এটা হলো অনুসরণ। কথা বুঝে গেল? এবার যদি ইমাম সাহেব হাত উঠেছে, আপনিও যদি হাত উঠান, তাহলে ইত্তেবা হলো না, এটা একসাথে কাজ হয়ে গেল। তাহলে যেই ইমাম সেই মুসাল্লি হয়ে গেল। এটা তাহলে মুসাল্লি এবং ইমামের মধ্যে পার্থক্য আমরা দেখতে পেলাম না। এবারে চলেন, ইমাম সাহেব দোয়া পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরকম ভাবে পড়া যাবে না, এইভাবে কোরআন পড়া যাবে না। আরে কিভাবে পড়তে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কিছু বুঝতে পারছেন? আমি থেমে থেমে বলছি কেন? ওই যে যে জায়গাটা আমি থেমে যাচ্ছি ওখানে এবার মুসাল্লি পড়বে। এটা হলো অনুসরণ। যেখানে আমি পড়ছি আমি থামলাম, মুসাল্লি শুরু করলাম। এবারে দেখুন, আমিন বলার ক্ষেত্রে ইমাম সাহেব আগে আমিন বলে দিবে, তারপরে মুসাল্লিরা বলবে আমিন। তাহলে ইমামের এবং মুসাল্লিদের আমিনের সাথে ফেরেশতারা আমিন বলে, তাদের গুনাহগুলো মিটিয়ে দেন। অনুসরণ কি করে করবো ভাই? তাহলে এখানে অনুসরণ আসছে না। ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়ে কি করে অনুসরণ হলো? এটা একসাথে পড়া হয়ে গেল। বুঝতে পারছেন? ইত্তেবাউল জানাইজ। আর একটা নিয়ম আছে, ওয়ালাউসালিন বলার পরে আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ থাকতেন। কেন? যাতে করে মুসাল্লিরা সূরা ফাতিহাটা পড়ে নাই। এই দুটি কায়দা আছে, দুটি নিয়ম হলো। এবারে আমিন, এই যে যখন ইমাম সাহেব যখন বলল ওয়ালাউসালিন, তার মানে কি? আচ্ছা, আমিনটা নিয়ে এত ফিতনা, এত ঝগড়া, এত মারপিট কেন হচ্ছে? বলছি না আমরা কঞ্জুসি বকিল করছি কেন? টিকতে কেন? এর মানে জানেন আমিন মানে কি? আমিন মানে আল্লাহ কবুল করো। তো এই কথাটা যদি প্রত্যেকটা লোক জোরে চিৎকার করে বলে, সমস্যা আছে? কবুল করো আল্লাহ তুমি। তার মানে কি বলছেন এতক্ষণ পর্যন্ত?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হচ্ছেন সর্বজগতের রব। আর রহমানির রহিম, যিনি হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন কিয়ামতের দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিধা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাও যে পথ তুমি সাহাবীদের পুরস্কার দিয়েছিলে। সোহাদা সত্যবাদী, শহীদদেরকে, সত্যবাদীদেরকে যে পথ তুমি দিয়েছিলে, সালেহিনদের দিয়েছিলে, ওই পথ তুমি দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে যাদেরকে মাগজুব করে দিয়েছো, অর্থাৎ গুমরাহ এবং যাদেরকে ডুবিয়ে দিয়েছো ইহুদি এবং নাসারা, এই দুই সম্প্রদায়ের মতো তুমি আমাদেরকে বানিয়ে দিও না। আপনি নামাজে এই কথাগুলো বললেন, দিয়ে বলছেন যে আমিন। তো আমিন বলে সমস্যা হলো এখানে? তার মানে আল্লাহ কবুল করো। আমরা এতক্ষণ পর্যন্ত সবাই বললাম যে আল্লাহ সবাই বলছি কবুল করো, তাহলে এটা নিয়ে কোনো ঝগড়া করার কিছু দরকার নেই। আমিন বললে কাউরি নামাজ ফাসেদ হবে না, খারাপ হবে না। এবারে চলেন ইমামের আরেকটা ইক্তেদা। এবার আবার ইমাম সাহেব হাত উত্তোলন করছে। তো হাত উত্তোলন করে ইমাম সাহেব যখন রুকুতে যাবে, তারপরে আপনারা রুকুতে যাবেন, একসাথে না। ইমাম সাহেব যে কাজটা করবে তারপরে আপনি কাজ করলে হবে। ইমামের ইক্তেদা করা, ইমামের ইত্তেবা করা, ইমামের অনুসরণ করা। এখন চলেন সালাম ফেরার ক্ষেত্রে ইমাম সাহেব বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেবের সালাম ফেরা হয়নি, এদিকে বলছে আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ। ইমাম সাহেব আগে বললেন না, তারপরে এদিকে হয়ে গেছে, সালাম ফেরা হয়ে গেছে। শুনেন ইক্তেদা কাকে বলে? ইমাম সাহেব দুদিকে যখন সালাম ফেরা হয়ে যাবে, তারপরে মুসাল্লিরা সালাম ফিরাবে। তার মানে দেখুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয়ে গেল। এবারে মুসাল্লিরা ফিরাবে তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো নিয়ম, এটা হলো ইক্তেদা। দেখি কোন মায়ের বেটা আছে কি আমাকে দেখিয়ে দাও। কেউ যদি বলে ইমামের সাথে সাথে করবো, তাহলে এটা ইক্তেদা নয়, এটা সাথে সাথে করা হবে। কথা বুঝেছেন? তো এই হচ্ছে ইক্তেদা। ওই জন্য বলছি যে অনেক মানুষের সালাত আদায় হয়, প্রত্যেক মসজিদে আপনি দেখবেন ইমামের অনুসরণ করা হয়। আর ইমামও সেরকম ভাবে ইমামকে বলতে হবে মুসাল্লিদের যে এইভাবে আপনারা সালাত গুলো পড়বেন। এখন ইমামই যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে মুসাল্লিরা কি করবে? জলবু কর জলবু, নিজের পথভ্রষ্ট, অপরকে পথভ্রষ্ট। কথা বুঝেছেন? এবার দেখেন আপনি কেন নবীর অনুসরণ করবেন। কোরআনটা দেন, সূরা মায়দা নাম শুনেছেন? তাহলে আজকে মুসলিমদের অধঃপতনের কারণ কি জন্য হচ্ছে? এক নম্বর কারণ হলো যে আল্লাহ রাসূলের অনুসরণ না করা, নিজের মতো সব চলার চেষ্টা করে। কোরআন হাদিস থেকে কেউ চলে না। আপনি জানেন কোথায় থেকে আপনাকে বক্তব্য দিতে হবে? কোরআন এবং সুন্নাহ থেকে। এখানে বেহেশতি জেওয়ার চলবে না। এখানে যে সমস্ত মানুষের রচিত করা কিতাবগুলো আছে সেই কিতাব চলবে না। এখানে ফজিলত সম্পর্কে যে ফাজাইল আমল আছে সেটা চলবে না। অবশ্যই ফাজাইল আমল চলবে যদি কোরআন হাদিস থেকে যদি রেফারেন্স থাকে। আর মানুষের তৈরি করা যদি থাকে তাহলে পরে চলবে না। দেখেন সূরা মায়দাতে ৬৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন। কাকে ভাই? নবীকে। আমাদের মতো সাধারণ মানুষ তো নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন সূরা মায়দা ৬৭ নম্বর আয়াত ভালো করে শুনবেন। অনেক মানুষ বলে যে আহলে হাদিসরা তাবলীগ করে না। দেখেন তাবলীগ করি কি না করি দেখেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে মহামান্বিত রাসূল, বাল্লিগ আপনি পৌঁছে দেন। বাল্লিগ মানে কি? পৌঁছে দেন। তার মানে আপনি তাবলীগ করুন।
আপনি তাবলীগ করেন, আপনি পৌঁছে দেন। কি পৌঁছে দেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওই জিনিসটা পৌঁছে দেন যে জিনিসটা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে। কোনটা দিতে হবে তাহলে? রবের পক্ষ থেকে যে জিনিসটা আছে সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষের কোন কিতাব, লিখিত আকারে কিতাব পৌঁছাতে হবে না। আল্লাহ তাআলার কিতাবটাকে পৌঁছাতে বলা হয়েছে, যেটা তোমার কাছ থেকে, তোমার রবের কাছ থেকে অবতীর্ণ হয়ে এসেছে, সেই জিনিসটা তুমি পৌঁছাও। তারপরে কি বলছে দেখুন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে নবী আপনি যদি মানুষের কাছে কোরআন থেকে দাওয়াত না দেন, আপনি যদি মানুষকে কোরআন থেকে না বলেন, তাহলে আল্লাহর রিসালাত আপনি পৌঁছে দিলেন না। তার মানে আল্লাহর সাথে আপনি খিয়ানত করলেন, নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ নিজে নবীকে বললেন, আপনি যদি কোরআন থেকে তাবলীগ না করেছেন, তাহলে পরে আপনি আল্লাহর রিসালাতের সাথে আপনি খিয়ানত করলেন, খিয়ানত করলেন। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা'খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হে নবী, আমি আল্লাহ বলছি, তুমি যদি নিজের তরফ থেকে একটা কথা যদি বানিয়ে যদি রচিত করেছো, বানিয়ে যদি বলেছো, মানুষের কাছে বলেছো, তাহলে পরে শুনে রাখো, আমি তোমার গর্দনের শিরাটাকে কেটে নিব, আমি ডান হাতে ধরবো তোমার গলাটাকে, এই গলাটাকে আমি ধরবো, তোমার ঘাটটাকে, কানটাকে ধরে আমি তোমার গলার রগটাকে আমি কেটে দেবো, শিরাটাকে কেটে দেবো। কাকে বললে? এটা আমাকে মতিউর রহমানকে বললে? এটা আপনাকে বললে? এটা হুজুর উমুখুরিকে বললে? এটা আব্দুল কাদের জিলানীকে বললে? এটা খাজা বাক্স বললে? এটা কোন পীরকে বললে? না, এটা কে? আখিরি নবী, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, যিনি হচ্ছেন জান্নাতের সরদার, যিনি হচ্ছেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, যিনি হচ্ছেন হাসান হুসেনের নানা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর, যিনি হচ্ছেন আমিনা বা আমিনা পুত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলছেন, মুহাম্মদ তুমি যদি নিজের তরফ থেকে একটা কথা যদি বলেছো, আমি তোমার গর্দনের শিরাটাকে কাটব। এইবার বলেন কোথায় যাবে? তো আল্লাহ যখন নবীকে কঠোর করতে পারে, আমরা কোথাকার কি? তাহলে আমরা যদি কোন কথা যদি বলি, আচ্ছা আমি মতিউর রহমান যদি একটা কথা বলি যে এই কাজটা আপনি করেন, আর যদি আপনি ওই কাজের উপর আমল করতে শুরু করেন, আপনারা সবাই জান্নাতে যাবেন, আমি একাই জাহান্নামে চলে যাব। কারণ আমি হচ্ছি বক্তা, আপনাদের বলেছি, আপনারা শ্রোতা। আপনারা সরে চলে আসেন, সরে চলে আসেন, সরে চলে আসেন, না হলে শয়তান আমার ঘিরে ফেলবে। আসে ইনশাআল্লাহ আমি কোরআনের বাইরে কথা বলবো না, আমি কোরআন ডাইরেক্ট নিয়ে আছি, কোরআনের বাইরে কথা বলবো না এবং হাদিসের বাইরে কথা বলবো না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ, যখন কাবার ভিতকে উত্তোলন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল বাপ বেটা মিলে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন। ইসমাঈল অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, এবং বললেন, রব্বানা, হে আমাদের প্রভু, তাকাব্বাল, আপনি গ্রহণ করুন, মিন্না, আমাদের তরফ থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই হাত করছেন আপনি শ্রবণকারী এবং মহাবিজ্ঞ। রব্বানা, হে আমাদের প্রভু, ওয়াজআলনা, আপনি আমাদের বানিয়ে দেন মুসলিমিনে, মুসলমানদের মধ্যে। আমি যে কথাটা আপনাদের হাইলাইট করতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনি বলতে চাইছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, এই জিনিসটা বলতে চাইছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ওদের মধ্যে থেকে একজনকে তুমি নবী পাঠিয়ে দাও। তার মানে ঈসা আলাইহিস সালামের বংশে তুমি অগণন নবী দিয়েছো, নবীর শেষ নাই। কিন্তু আমার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশে একটাও নবী আসেনি, ওই জন্য তুমি নবী পাঠিয়ে দাও। আমি তোমার কাছে চেয়ে নিচ্ছি, কিন্তু নবীটা দিবে
এর মধ্যে 4টা কিন্তু গুণ থাকতে হবে, কোয়ালিটি থাকবে। কয়টা গুণ ভাই? 4টা কোয়ালিটি। দেখেন কি কি 4টা কোয়ালিটি আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে ইয়াতুলু আলাইহিম, সে তোমার আয়াতকে তেলাওয়াত করবে। তার মানে তাদের কাছে আয়াত তেলাওয়াত করবে। কাদের কাছে? এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে যে নবীটা আসবে, ওই নবীটা ওই বংশেতে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। কথা পেয়েছেন? আয়াত, এটা আপনার আয়াতে তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবকে শিক্ষা দিবে। তার মানে কোরআনটা শিক্ষা দিবে। ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, 4 নম্বর কথা হলো, 4 নম্বর কোয়ালিটি হলো তাদেরকে পবিত্র করবে। বুঝতে পারলাম না মুল্লি সাহেব কি বলছেন আপনি? তাহলে 1 নম্বর কোয়ালিটি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে নবীকে তুমি পাঠালে, তার মধ্যে 1 নম্বর গুণ হলো কি? যে সে কিতাব তেলাওয়াত করবে। তার মানে আপনাদের কাছে আমার তেলাওয়াত করা এটাও আমার কর্তব্য। আল্লাহ তিনি নিজেই বলেন কোরআন তেলাওয়াত করবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কোরআন থেকে বক্তব্য দিবে, সে নিজের ইচ্ছার কথা ব্যক্ত করবে না। কোরআন তাদেরকে শিক্ষা পর্যন্ত দিবে, হিকমত শিক্ষা দিবে। আর 4 নম্বর যে কথা হলো ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। এই জিনিসটা বুঝে আসছে না মুফতি সাহেব? পবিত্র কি করে করবে? তার মানে এদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার মতো তাদেরকে শিক্ষা দিবে। শিরক মুক্ত জীবন, এই জিনিসটা শিক্ষা দেবে, পবিত্র করবে তাদেরকে। তার মানে শিরকটা হচ্ছে নাপাক জিনিস। শিরকের মতো পৃথিবীতে ভয়াবহ পাপ আর কিছুই না। শিরক জানেন কত বড় জিনিস? শিরক জানেন কত বড় পাপ? শিরক জানেন কত বড় জুলুম? চলেন আপনাকে আমি বুঝাচ্ছি শিরক কত বড় জুলুম। উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। জীবনে আর শিরক করবেন না যদি এই কথার উপরে আমল করেছেন। আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী নেই আছে, আপনার স্ত্রী, আপনি কোন জায়গায় ঘুরতে গিয়েছেন, দিয়ে আপনার স্ত্রী অপর পুরুষকে তার বাড়িতে একটা রাত মাত্র রেখেছে। অর্থাৎ অপরিচিত লোক আপনার স্ত্রীর কাছে একটি রাত অতিবাহিত করেছে বা কাটিয়েছে। এবারে আপনার স্ত্রী আপনাকে বলছে, স্বামী গো, আমার কাছে অপর পুরুষ একটি রাত শুয়েছিল। কিছুই করেনি, শুধু শুয়ে থেকেছে। আপনি কোথায় গেছেন? আপনি চিনেন না, জানেন না, রাত কাটিয়েছে আপনার নয়। আমার স্ত্রীর জায়গাটা একমাত্র আমাকেই ব্যবহার করতে হবে, এটা শুধু আমি হক রাখি। কোন স্বামী চাইবে না যে আমার স্ত্রীর হক অন্য কেউ যেন ব্যবহার করে। এবার বলেন, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে তথা গোটা বিশ্ব জাহানের মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর একটা হক আছে যে সে যেন আমাকে ছাড়া অন্য কারো ইবাদত না করে। এখন হতভাগা, যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি খাজা বাবা দিয়ে পড়ে থাকেন, আর আপনি কবর মাজা দিয়ে পড়ে থাকেন, আপনি তাবিজ দিয়ে পড়ে থাকেন, আপনি ধাগা দিয়ে পড়ে থাকেন, তাহলে আল্লাহ বরদাস্ত করবে? আপনি একটা রাত আপনার স্ত্রীর কাছে কাটিয়েছে একটা অপর পুরুষ, আপনি বরদাস্ত করতে পারলেন না, তো আল্লাহ কি করে যুগ যুগ ধরে তুমি আল্লাহকে খিয়ানত করে অন্য কারো দাসত্ব করে আল্লাহ কি করে সহ্য করবে তোমাকে? আল্লাহ তো বলছে আমি সব গুনাহ পাপ ক্ষমা করে দেবো, কিন্তু শিরকের মতো ক্ষমা, শিরকের মতো গুনাহ ইবাদত করবে না, সৃষ্টি স্রষ্টার ইবাদত করবে। বলেন কার ইবাদত করে ভাই? স্রষ্টা। তাহলে এই জিনিসটা আপনাদের মগজের ভিতরে এসেছে যে সৃষ্টি কোনদিন সৃষ্টির ইবাদত করতে পারে না। তাহলে যে লোকটা কবরে শুয়ে আছে সেখানে আগরবাতি জ্বালিয়ে আসছে, সেখানে ধূপকাঠি জ্বালিয়ে আসছে, সেখানে মালা দিয়ে আসছে, সেখানে রাত্রে গিয়ে দোয়া চাইছেন, বাবা আমার একটা সন্তান দাও, আমাকে টাকা পয়সা দাও, আমাকে অমুক দাও, তুমুক দাও। এবার বলেন ওই লোকটা বেশি অসহায় না আপনি বেশি অসহায়? আমাকে উত্তর দেন, কে বেশি অসহায় আছে? যে লোকটা কবরে শুয়ে আছে সে বেশি অসহায় আছে না আপনি অসহায় আছেন? যে কবরে শুয়ে আছে এটা সবাই বলবে, একটা ছোট বাচ্চা ছেলে বলবে, আরে ও তো নিজেও অসহায় হয়ে পড়ে আছে, জানি না সাপ
সবাইকে তাকে দংশন করছে, তো ওই লোকটা আমার কি সাহায্য করতে পারবে? ও তো নিজে বলছে আরে আমাকে বাঁচা, আমি তোমাকে কি বাঁচাবো। चलें আর একটা सूक्ष्म जिनिस আপনাদের বলে দিই, ताकि जो मुझे इस चीज की जरूरत है आप बराए मेहरबानी, अगर मेरे पास रुपया नहीं होंगे तो मैं घर नहीं जा पाऊंगा, तो बराए मेहरबानी मुझे मेरे हाथ में रुपया दे दें या फिर निकालने का रास्ता मुझे बता दें। তখন সেই ব্যক্তি কি বলছে, আরে আপনি কি হাম করে বলছেন, আমি বুঝতে পারি না তোমার কথা। কে? ওই যে মাদার যে লোকটা শুয়ে আছে, ও বলছে আমি জানি না, আমি হিন্দি বুঝি না, আমি উর্দু বুঝি না। আচ্ছা ঠিক আছে, একজন ইংরেজ থেকে লন্ডন থেকে এসেছে, সে ইংরেজিতে কিছু চাইছে, আপনি যখন চাইছেন তো সেও চাইছে, কেন? ও তো জানে যে মাদার মানে সবাইকে দিতে পারবে, মাদার তৈরি করা আছে, ব্যক্তি শুয়ে আছে, সবাইকে দিতে পারবে, আপনাকে দিবে তো ওকে দিবে না কেন? আল্লাহ কি ভেদভাব করে চায়? আল্লাহ ভেদভাব করে না, তার মানে এও ভেদভাব করবে না। তো ওই যে পীরটা যে শুয়ে আছে ওখানে, ওই কবরের মধ্যে শুয়ে আছে সব লোকটা, তো ইংরেজ থেকে যে ব্যক্তি এসেছে ইংরেজিতে কথা বলছে, তখন ই বলছে আমি তোমার কথা বুঝতে পারি না, তোমাকে আমি কি দিব। তার মানে ও একজন কেরালা থেকে এসেছে, তামিল ভাষা, ভোজপুরি ভাষা, উর্দু ভাষা, মালয়ালম ভাষা, বিভিন্ন রকম ভাষাতে প্রত্যেকটা মানুষ নিজের নিজের যে চাহিদা ছিল বা নিজের নিজের প্রভাবটাকে ব্যক্ত করলেন, যা যা চাওয়া ছিল। সেই ব্যক্তি বলছে আমি কাউরির কথা বুঝতে পারি না, একজনকে দিব যে বাংলাতে চাইবে। এবার হতভাগা আপনি বাংলায় চাইছেন, বলেন তো একজনকে যে ব্যক্তি দিতে পারবে সে কি করে আমার স্রষ্টা হলো? তাহলে স্রষ্টা কি হবে জানেন? যে প্রত্যেকটা ভাষা বুঝতে পারবে, আর প্রত্যেকটা ভাষা কে বুঝে? একমাত্র আমার আল্লাহ বুঝে। তাহলে বোকা বানিয়ে রেখেছে আপনাদের। ভাষা জিনিস, প্রত্যেকটা ভাষা বুঝতে পারবেন, আপনি শুধু মুখ ফুটে বললেই যে আল্লাহ শুনবে তা নয়। আপনি অন্তরে যদি কিছু ভাবনা চিন্তা করেন, কল্পনা করেন, সেটাও আমার রব শুনে নেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ তিনি বলছেন তুমি যে চোখে যে জিনিসটা চুরি করছো, তার মানে তোমার চোখটাকে বেঁকিয়ে দেখছো, এটাও আমি জানি। তোমার অন্তরের ভিতরে কি কল্পনা হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি। এখন হয়তো মুরগি সাহেবকে অন্তরে গালি দিচ্ছেন, কি বলতে লাগলো, মাজার পুরাকে হারাম করে দিলে, এতদিন পর্যন্ত চেয়ে আসছিলাম। আপনি হয়তো এটা অন্তরে ভাবনা চিন্তা করছেন, কিন্তু না রে মা, আপনাকে আমি বিপদের মধ্যে ফেলতে চাই না। আমি মতিউর রহমান অনেক দূর থেকে এসেছি শুধু এই জিনিসগুলোকে দূরীভূত করার জন্য। দাসত্ব তারই করতে হবে যিনি আমাদের তৈরি করেছেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মানুষ সম্প্রদায়, জিন সম্প্রদায়, দুটি সম্প্রদায়কে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। তার মানে একমাত্র যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টাই হক রাখে আমার ইবাদত। কথা বুঝেছেন? চলেন আপনারা নিজের ধরা দিয়ে দিবেন, আমি বেশি দূরে যাব না। এই যে এখনই যে নামাজ পড়ে আসলাম কিছুক্ষণ আগে, তো আমরা একটা কথা বলি কি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বলেন তো, এবার বলেন, আপনি যখন বললেন যে আমি তোমারই ইবাদত করি, তোমারই মানে আর কারো না, একমাত্র তোমারই ইবাদত করি, ভাইয়া কানাস্তানি, তোমারই কাছে সাহায্য চাই। তো এখানে যখন বলছেন যে তোমার কাছে সাহায্য চাই, তো আপনি তাবিজের মাধ্যম কেন নেবেন? আপনি কবরে কেন যাবেন? আপনি গাছের কাছে যাবেন কেন? আপনি জ্যোতিষীর কাছে কেন যাবেন? আপনি কোন হুজুরকে ধরবেন কেন? আপনি ডাক্তারকে কেন যা বলবেন যে আমার ছেলেকে বাঁচান? তার মানে আপনাকে বালা মুসিবত আল্লাহ দিয়েছে, আল্লাহ উদ্ধার করবে। তুমি তো নিজেই বলছো ইয়াকা নাস্তাইন, তার মানে এরা নামাজও কিছু বুঝে না। কমসে কম নামাজের নিয়ম কানুন করা তো বোঝার চেষ্টা করবেন যে কি বলছেন। তাহলে এখানে তো আপনি নিজে ধরা দিয়ে দিলেন যে শিরক করা যাবে না, আপনি তো নিজেই বলছেন। চলেন একটা সূক্ষ্ম হাদিস শুনে আপনাকে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান রাআ রাজুলানি আলা কওমিন লাহুম সালাম
তার আগে শব্দটা দেখুন, আল্লাহ রাসূল বলছেন দাখালান নারা রাজুলুন ফি যুবাবিন ওয়া দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন। আমি শিরকের ব্যাপারে এই কথাটা কেন বলছি জানেন? এত তাকিদের সাথে কেন বলছি, এত কঠোর করে বলছি কেন? যে দুনিয়াতে যত পাপ করেন ক্ষমা হয়ে যাবে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা হবে না। 100%-এর মধ্যে 100% আপনাকে নম্বর উঠাতে হবে, সেটা হচ্ছে আকীদা, সেটা হচ্ছে তাওহীদ। আপনার বিন্দু পরিমাণ যদি এদিক ওদিক ইঞ্চি পরিমাণ যদি একটু ত্রুটি থাকে, একটু দ্বিধাবোধ করেছেন, তার মানে আল্লাহর কাছ থেকে একটু যদি এটা যদি কল্পনা করেছেন যে আল্লাহ যে জিনিসটা পারবে, আমার বাবাও পারবে, আমার মুরিদও পারবে, আমার হুজুরও পারবে, মাজারও পারবে, একটু যদি ভাবনা চিন্তা করেছেন, তার মানে এটাও যদি বলেছেন যে আল্লাহকে ধরার জন্য এগুলো মাধ্যম তৈরি করছি, তাহলে এটাও আপনার শিরক হবে। কেন? এটা দুনিয়াতে মাধ্যম তৈরি হয়, কিন্তু আল্লাহকে আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। দুনিয়াতে মাধ্যম কি করে? আপনি মন্ত্রীর সাথে দেখা করবেন, তো প্রথমে মেম্বারের কাছে যাবেন, তারপরে প্রধানের কাছে যাবেন, তারপরে এমএলএ কাছে যাবেন, তারপরে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, তারপরে অমুক জনের কাছে যাবেন। এরকম ভাবে একের পর একটা চেন হতে 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 জানি না আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, দেখা হবে না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে নয়। আপনি যে বলবেন যে আল্লাহকে ডাকার জন্য মাধ্যম দিতে হয়, জি না, মাধ্যম যদি দিবেন তো আল্লাহ তো নিজে বলে দিয়েছেন আল্লাহ রাসূল যে মাধ্যম দিতে গেলে মুহাম্মাদের নাম নিয়ে ডাকো, ওখানে তো আছে মাকা ওয়াসিলাতুল ফাজিলা। এইভাবে তো দোয়া তো বলে দিয়েছে, আমরা তো নামাজের মধ্যে বলে থাকি। আপনি মাধ্যমে ডাইরেক্ট আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর কাছে ডাকার জন্য কোনো মাধ্যম লাগে না। আপনি যদি বলেন যে আমি মাধ্যম চাইছি, আমাকে এসে বলছেন যে মৌলভী সাহেব আপনি অমুক বাবার নাম নিয়ে দোয়াটা করে দেন, অমুক বাবার নাম নিয়ে দোয়াটা করে দেন। এবার বলেন তো, আমি যে ডাইরেক্ট যদি আল্লাহকে, আপনি নিজে যদি ডাইরেক্ট যদি আল্লাহকে ডাকেন, আপনি কি বলতে চাইছেন না বলতে চাইছেন, আপনার কথাটা বেশি আল্লাহ বলছেন, আপনার কথা বলেন আপনি কি চাইছেন আমি জানি না। আপনার মনের ভাব কি আছে না আছে, একমাত্র আল্লাহকে ব্যক্ত করুন। এই আমার মাধ্যমে আপনি ডেকে অমুক জনাকে ডেকে হবে না। কথা বুঝেছেন? শিরক হচ্ছে একটা সূক্ষ্ম জিনিস, ওই জন্য বলছি যে এই শিরক থেকে বাঁচার চেষ্টা করবেন। প্রত্যেকটা নবীদেরই একটা দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুফলিহুন তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে। তাই লা ইলাহার উপর আমাদেরকে কঠোর থাকতে হবে। তো আল্লাহ কি বলছেন? দাখালান নারা রাজুলুন ফি যুবাবিন, এক ব্যক্তি জাহান্নামে গেল একটি মাছির কারণে। ওয়া দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাবিন, এক ব্যক্তি জান্নাতে গেল একটি মাছির কারণে। সাহাবায়ে কেরাম বললেন কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা আমি হাদিস শুনেছি, মুসনাদ সহিহ মুসনাদের হাদিস। ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাসূল বলেন মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সালামুন লা ইযাদু হাত্তা ইয়াকরিবা ইলাইহি। দুই বন্ধু এক এলাকা দিয়ে পাড়িয়ে যাচ্ছিল। এলাকা দিয়ে যাওয়ার সময় একটা মাজার তৈরি করা ছিল। ওই মাজারে যতক্ষণ পর্যন্ত কেউ কিছু উৎসর্গ না করতো, তাদেরকে যেতে দেওয়া হতো না। তখন তাদের দুজনের মধ্যে একজনকে বললো তোমরা কিছু মাজারের নামে দিয়ে যাও। তখন তারা বলছে আমরা কি বলে সাইন দিছে, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। তখন বললো কারিব ওয়ালাউ বিযুবাব, যদি পারো একটা মাছি পর্যন্ত দান করে দিয়ে দাও। একটা মাছের মূল্য কতটা? ঘন ঘন করে আমাদের খাবারে উঠতে থাকে, দেখবেন মিষ্টির দোকানে উঠতে থাকে, তুচ্ছ একটা জিনিস। তো ওই মাছিটা দিয়ে কবরের নামে দিল, মাজারের নামে, ফাখাল্লাহু সাবিলাহু, তার রাস্তাকে ক্লিয়ার করে দেওয়া হলো। তখন আল্লাহ রাসূল বলছে ফাদাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। আল্লাহ, চিন্তা করেন, তাহলে সারা জীবনের ইবাদত নষ্ট। এই যে এতদিন ধরে নামাজ পড়ে পড়ে কপালে যে দাগ পড়ে গেছে, এগুলো সব বেকার। হজ বেকার, যাকাত বেকার, তাসবিহ তাহলিল কোরআন পড়া সবই বেকার। কিসের জন্য? একটা মাছি দেওয়ার কারণে। আপনি তো মাছি তো দূরের কথা, আপনি তাবিজের মাধ্যম নিয়েছেন। প্রত্যেকটা বাচ্চা ছেলের গলাতে আপনি ধাগা ঝুলিয়েছেন, আপনি মাছির তাবিজ ঝুলিয়ে বসে আছেন, গন্ডা ঝুলিয়ে বসে আছেন। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যেই ব্যক্তি গলাতে কোমরে কোন জায়গাতে তাবিজ ব্যবহার করে সে যেন শিরক করলো। আমি একটাও কথা কিন্তু নিজের তরফ থেকে বলিনি, সব হাদিস কোরআন থেকে বলছি। তারপর আল্লাহ রাসূল বলেন কি, ওয়াকাল আখার, দ্বিতীয় জনকে বলা হলো কারিব, তুমি কিছু দান করো। সেই ব্যক্তি বলছে লাইসা ইনদি শাই, আমি কি দান করব, আমার কাছে দান করার মতো তেমন কিছু নাই। বলা হলো কারিব, বলো বেজবাব, যদি পারো একটা মাছি দান করো।
তখন সেই ব্যক্তি বলছে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে দান করব না, কোনো কিছুই দান করতে যাব না, একমাত্র আল্লাহর নামে আমি উৎসর্গ করব। তখন কি করল? ফাজারাবা উনকাহু, ওই সমস্ত গ্রামবাসী তার গলাটাকে উড়িয়ে দিল শরীর থেকে। তখন সেই ব্যক্তি কোথায় যাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। বলেন একটা মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে চলে গেল। হতভাগা, একটা মাছির কারণে যদি কেউ জান্নাতে চলে যায়, জাহান্নামে চলে যায়, তাহলে পরে তুমি মাজারের কাছে গিয়ে চাইছো কি করে তুমি জান্নাত লাভ করতে পারবে? তার মানে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। আমাদের ঈমান কতটা মজবুত আছে এখানে প্রমাণ করে দেয়। যখন আপনি দ্বিধাবোধ করবেন তাওহীদটাকে নিয়ে, যখন আপনার ভিতরে ওই যে যখন যেদিন আপনি গিয়েছেন মাজারের কাছে, নামটা যখন উচ্চারণ করেছেন, যেদিন আপনি তাবিজ ব্যবহার করেছেন, সেদিন আপনার ঈমান দূর হয়ে গেছে, সেদিন আপনার ঈমান চলে গেছে। আর যদি ভুল করে যদি করে থাকেন তাহলে তওবা করে নিন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। তাহলে এক নম্বর মুসলিম অধঃপতনের কারণ কিসের জন্য? এই যে শিরক করার কারণে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করার কারণে। এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তার একটা হাদিস হাদিস আপনাকে দিই, তাহলে বুঝতে পারবেন কেন নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? যা উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তিনি আসলেন বিনুসকাতিন মিনাত তাওরাত, ভালো করেছিলেন, একটা তাওরাতের অংশ নিয়ে আসলেন। ফাজাআলা ইয়াকরাউ বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর আল্লাহর রাসূলের কাছে তাওরাত পড়তে শুরু করলো। তাওরাত একটি কিতাব, কার কাছে অবতীর্ণ হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালামের কাছে। তো এই তাওরাত পড়তে শুরু করলো কে? উমরের মতন একজন সাহাবী। এটা কোনো আলেমের বই লেখা নয়, এটা কোনো হারামকারী বই লেখা নয়, হারামখোর বই লেখা নয়, এটা আল্লাহর তরফ থেকে যে তাওরাত এসেছিল, আসমানিতে কিতাব হয়েছে। এই তাওরাত কিন্তু পড়তে শুরু করেছে কার সামনে? আল্লাহর রাসূলের সামনে। এই তাওরাত যখন পড়তে লেগেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগে রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ রাসূলের চেহারা রক্তিম বরণ করেছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, সাকিলাতকা সালাতিল ইয়া উমর, হে উমর সত্যানাশ, হে উমর তুমি ধ্বংস হও, তোমার সন্তান হারাম না যেন তোমাকে হারিয়ে দেয়। তুমি কি দেখছো না আল্লাহ রাসূলের দিকে দিদার করছো না? মা তারা বিওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রাসূলের দিকে তাকান না। আল্লাহ রাসূল তোমাকে এই তাওরাত পড়ার কারণে তিনি রেগে গিয়েছেন। ফানাজারা উমর, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দিকে চেয়ে আছেন। যখন দিদার করলেন আল্লাহ রাসূল রেগে গেছেন, তখন উমর সঙ্গে সঙ্গে বললেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি ওয়া রাসূলিহি, আউযু বিল্লাহি মিন গাযাবিহি ওয়া গাযাবি রাসূলিহি, আমি আল্লাহর ক্রোধ থেকে আশ্রয় কামনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রোধ থেকে আমি আশ্রয় কামনা করছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি, এই ওদিকে ধ্যান দিয়ে না, মনোযোগ এদিকে দেন, ওয়া বিল ইসলামি দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহ গো তুমি রব হওয়ার কারণে আমি সন্তুষ্ট, আর মুহাম্মদ নবী হওয়ার কারণে সন্তুষ্ট, আর দিন ইসলাম হওয়ার কারণে আমি আনন্দিত হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। এইবার শব্দটা দেখেন আর কি বলছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, লাউ বাদা লাকুম মুসা লাত্তাবাতুহু ওয়া তারাকতুমুনি। হে উমর শুনে রাখো, আজকে যদি হযরত মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো, হযরত মুসা যদি জীবিত থাকতো আর আমাকে বাদ দিয়ে যদি মুসাকে অনুসরণ, মুসা নবীকে অনুসরণ করতে, তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যেতে, সরল পথ থেকে তুমি দূরে সরে যেতে। দেখেন আল্লাহ রাসূল নিজে উমরকে বললেন, উমরের দোষ কি ভাই? উমরের দোষ শুধু তাওরাত পড়ছে, কোনো দোষ নেই।
ও শিরিক মিরিক কিছু করেনি, শিরিক বেদাত করেনি, ও শুধু তাওরাত পড়তে আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত পড়াতে তিনি রেগে গেছেন। এবার বলেন তো আমরা যারা শিরিক করছি আল্লাহ কতটা আমাদের উপরে রাখবেন? আল্লাহ তো ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যারা শিরিক করে তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আর যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে একেবারে হারাম করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত হারাম করবেন, ওয়া মা ওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম, ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কিয়ামতের দিন আফসোস সেই ব্যক্তি করবে যেই ব্যক্তি দুনিয়াতে শিরকের মতো পাপ করেছে। আল্লাহ কাবিরা গুনাহকে ক্ষমা করতে পারে, আল্লাহ সাগীরা গুনাহ ক্ষমা করতে পারে, আল্লাহ বেনামাজি হয়তো নামাজ পড়তে পড়তে পড়েছে ছেড়েছে এটাকে আল্লাহ ক্ষমা করতে পারে, আল্লাহ মদখোরকে ক্ষমা করতে পারে, জিনাখোরকে ক্ষমা করতে পারে, বেপরদা যে চলে তাকেও ক্ষমা করতে পারে। কিন্তু শিরকের মতো যদি কাউরি পাপ হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন না। দুই শ্রেণীর লোক সুপারিশ পাবে না, এক বেদাতকারী আর দ্বিতীয় নম্বরে শিরক অবস্থায় মারা গেছে, যত মুশরিক অবস্থায় মারা গেছে, ডাইরেক্ট চলে গেছে। মান মাতা ইশরিক বিল্লাহ, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি শিরক অবস্থায় মারা গেছে দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেছে কিন্তু আল্লাহর সাথে কোনোদিন শিরক করেনি সেই ব্যক্তি কিন্তু আল্লাহর সাথে শিরক করে সেই ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? আপনি যদি 4 ওয়াক্তের জায়গাতে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি হয়তো কিছুদিন আগে ভুল মাজতেছিলেন, লটারি কাটতেছিলেন, মদ পান করতেছিলেন, খনি খেতেছিলেন, সুদের কারবার করতেছিলেন, ঘুষ খেতেছিলেন, বিভিন্ন রকম সমস্ত পাপ করেছেন। তারপরে আল্লাহ আপনার জন্য ক্ষমা রেখেছে। আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি ভুল করেছি এতদিন, ওই যে ঝাড়খণ্ড থেকে যে মুরগিটা এসেছিল সে কিন্তু বলে গেছে যে সুদ হারাম, ঘুষ হারাম, কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। তার মানে যারা সুদ খায় তাদেরকে রক্তের পুকুরে ডুবাবে, যারা সুদ পান করে, যারা সুদ খায়, নিজের মায়ের সাথে 36 বার জিনা করে, আউযুবিল্লাহ, 36 বার। কেউ কোনো মানুষ করবে সুদ পান করবে, কেউ সুদ ঘুষ খাবে, আল্লাহ এদের দিকে তো ঘুরেও তাকাবে না। বিশাল বড় পাপ। আজ থেকে তওবা করেন। আর ওই যে নারীগুলো, নারীদের আমি দোষ দেব না, এখানে নারীদের দোষ না, এখানে পুরুষদের দোষ আছে। যে সমস্ত নারীগুলো বেপরদা হয়ে বেড়াচ্ছে এরা একটাও জান্নাত যেতে পারবে না। জান্নাত দূরের কথা, জান্নাতের সুগ্রাম পর্যন্ত পাবে না। আল্লাহ রাসূল বলছেন নিসাউন মাইলাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে নিসাউন আরিয়াতুন, এমন মহিলা কাপড় পরে আছে কিন্তু উলঙ্গ লাগছে দেখে। কেন? আজকালকে দেখছি নেটের মতন ড্রেস, ওর বাপ যে ড্রেসটা তাকে কিনে দিয়েছে একবারে পুরো চামড়া বুঝা যাচ্ছে, পুরো স্কিনটা বুঝা যায়, আর ভিতরে তো বলাই যায় না। যখন যে পর্দাটা পড়ে, বোরখাটা পড়ে, একটা যখন পদক্ষেপ ফেলে তখন বোরখার ডিজাইন বের হয়, আর একবার যখন পা ফেলে আর একবার ডিজাইন বের হয়। এইটাতে আরো বেশি সে পাবে। এটা বোরখা নয়, এটা ছেলেদেরকে আকৃষ্ট করা, ছেলেদেরকে আকৃষ্ট করা। মাইলাতুন রুউসাহুন্না, আল্লাহ রাসূল বলছে এমন মেয়ে ছেলেদেরকে যে আকৃষ্ট করতে যায় আর চুলটা একবারে উটের কুচের মতো, উটের যে একটা কুচ আছে ওরকম ভাবে চুলটাকে বেঁধে রাখে। আল্লাহ রাসূল বলছেন যে এরা জান্নাতেও যাবে না, জান্নাতের সুগ্রাণও পাবে না। ওই মেয়েগুলো আজকালকে মনে হয় আমাদের সমাজে না, প্রচুর আছে, প্রচুর আছে। আপনি তো তৈরি করেছেন তাদেরকে। দেখেন কি করে টিভি, ভাই বুঝেন আপনাদের বাড়ি, আপনাদের এদিকে টিভি আছে? টিভি বুঝেন তো? এই যে মেয়েরা সিরিয়াল দেখে টিভিতে। আজকালকে কি হয়েছে জানেন? টিভি বাড়িতে যেদিন থেকে এসেছে সেদিন থেকে কিন্তু দিদির সম্মান কমে গেছে। তার মানে বাড়িতে যে টিভিটা এসেছে, টিভিকে আমরা একেবারে সেফটির সাথে কভার পরিয়ে রাখছি, আর স্ত্রীটা আছে খোলামেলা রেখে দিলাম।
বলেন তো ভাই, যেটা মূল্যবান জিনিস সেটাকে বেশি ইবাদত করতে হবে না অমূল্যটাকে ইবাদত করতে হবে? টিভি থেকে সিরিয়ালে আপনি কি শিখেছেন? ঝগড়া, ফাসাদ, হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ, এই জিনিসগুলো শিখা গেছে। তারপরে ঘরে আগুন জ্বালানো, কিভাবে সংসার ভাঙতে হয়, এই জিনিসগুলো সিরিয়ালে শিখা গেছে। কথা বুঝেছেন? আর অপর দিকে দেখেন বিবি যেটা আছে, এই বিবি আপনাকে কি দেয় জানেন? তাহলে টিভি আপনাকে ঝগড়া বিদ্বেষ শিখাচ্ছে, আর বিবি আপনাকে এমন অমূল্য রত্ন দিচ্ছে যেটার কোনো মূল্য নাই, মূল্য কেউ দিতে পারবে না। ডাক্তার জাকির নায়কের মতো আপনাকে সন্তান দিতে পারে ওই বিবিটা। ওই বিবিটাকে আপনি কি করে খোলামেলা রাখতে পারেন? ওর পেট দেখা যাচ্ছে, ওর পা দেখা যাচ্ছে, ওর গলা দেখা যাচ্ছে, ও একা একে হাট বাজার করছে, ও একা একে ঘোরাফেরা করছে, ও বিয়ে বাড়িতে সাজগুজ করে যাচ্ছে। 1 কেজি বা 1 খাবল ধরে যদি দেখা যায় মুখে মেকআপ পড়ে যাচ্ছে, ছি 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 ছি। যদি আপনি হাত দেন যে কি আছে, পুরো একবারে সাদা বের হবে, ধোকারে প্রতারণা করে। আপনার স্ত্রীকে এগুলো শিখিয়েছেন? সিম্পল, কি সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে। আল্লাহর চেহারাকে, আল্লাহর দেওয়া জিনিসকে পরিবর্তন করিয়েন না। ওই সমস্ত মেয়েরা, আমি আগেও বলেছি, ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না যে মেয়েরা পরপুরুষকে দেখার জন্য সাজাপোজা করে। এই মেয়ে, তো তোমার লজ্জা শরম লাগে না? তোমার যদি গ্রামে কোনো মেয়ে, গ্রামে কোনো ছেলে যদি মারা যায়, তুমি এই দিক তাড়াহুড়া করে তাকে দেখতে চলে যাচ্ছ, সেখানে জাম লাগিয়ে বসে থাকছো, ভিড় করে বসে থাকছো, এই যাওয়াটাও তোমার অপরাধ। আর এর জন্য তোমার স্বামী হচ্ছে দায়ুস। এই সালা নিজের স্ত্রীকে সামলাতে পারে না। এই ব্যাটাকে চিন্তা করা দরকার যে আমি যখন আমার নিজের স্ত্রীকে সামলাতে পারি না, আমি পাড়া প্রতিবেশীকে কি সামলাবো? ওই জন্যে আপনি শুধু একাই বাঁচলে হবে না, আপনার স্ত্রীকে বাঁচাতে হবে। এটা আপনার স্ত্রী নয়, এটা হচ্ছে একটা সোনার খনি। এখান থেকে আপনি খনি নিতে পারেন, এখান থেকে আপনি অমূল্য রত্ন দিতে পারেন যেটা মূল্য কেউ দিতে পারবে না। এখান থেকে আপনি আলেম তৈরি করতে পারেন, এখান থেকে মাস্টার তৈরি করতে পারে। ও মেয়েরা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছো, যারা সিরিয়াল দেখছো, এই যে পেটে আপনার সন্তানটা আসে, ওই সময়তে আপনি যদি টিভিতে বসে থাকেন আর যদি সিরিয়াল দেখতে থাকেন, তাহলে পরে আপনার ছেলেটা শয়তানি তৈরি হবে। আপনি যতই তাকে কোরআনের পাতা ভুলে যদি খাইয়ে দেন, তাও কোনো উপকার হবে না, তাও কোনো উপকার হবে না। স্বামীর সেবা ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, ছাড়বে না বাংলা সিরিয়াল। ইস্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, ইস্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। এই জিনিসগুলো তো একটাও শিক্ষা নাই। কেন? এগুলো ইহুদিদের তৈরি। আর যত জিনিস ইহুদিদের তৈরি আছে, একটা তো শিক্ষামূলক কথা নেই। খাস করে মুসলিমদের জন্য খুব ভয়াবহ জিনিস এটা। ওই জন্য ভাই, আপনারা নিজের স্ত্রীদেরকে সামনে রাখবেন। যাক, আপনারা এতক্ষণ ধরে সহ্য করে এখানে আছেন, আমাকে খুব ভালো লাগছে। তো কতক্ষণ আর বলবো? তো যাক, আমি কথাকে আর লম্বা করছি না। শেষে আমি যে কথাগুলো বলতে চাইছি, যে দেখুন, আপনি এই কোরআনটাকে পড়ার চেষ্টা করবেন, কোন হুজুরের আপনি দোহাই দিবেন না। আমি একটা জিনিস আপনাদের বুঝিয়ে দিই। ধরেন কোনো জিনিস থাকলে পারে হয়তো বুঝিয়ে দিতে পারতাম, তারপরে বলছি আমি, আমার হাতে 5টা কলম আছে, 4টা কলম আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে 4 কোণাতে 4টা কলম আছে। আর ওপরে অর্থাৎ মধ্যখানে আমি একটা কোনো বড় জিনিস রেখেছি, যেটা কলম থেকে উঁচু আছে। 4টা কলম থেকে কি আছে? উঁচু আছে। এবার বলেন, এই যে 4টা যে কলম দেখছেন, আমি এটা উদাহরণ দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে ইমাম শাফি, এটা হচ্ছে ইমাম মালিকি, এটা হচ্ছে ইমাম হাম্বলি, এটা হচ্ছে আবু হানিফা। তো এরকম ভাবে 4টা কলম মানে 4টা ইমাম আছে। এবারে আপনি, আর মধ্যখানে যেটা বড় জিনিস আছে সেটা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আপনি যদি মনে করেন
যে আমি নবীকে বাদ দিয়ে আমি শাফিকে ধরলাম, আমি হানাফিকে ধরলাম, আমি হাম্বলিকে ধরলাম, আমি মালিকিকে ধরলাম, মানে চারটা লোক চারজনাকে ভাগ করে নিলে তাহলে নবী কোথায় গেল? নবী কোথায় গেল? ওই জন্যে আজকে ফিলিস্তিন মার খাচ্ছে। আপনার উপর কালকে মার পড়বে, আপনিও বিপদের মধ্যে পড়বেন। কেন বিপদের মধ্যে পড়বেন জানেন? চলেন এই জিনিসটা আপনাদের করে দিই। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মাদের শেষ আয়াত দেখবেন, সূরা মুহাম্মদ শেষ আয়াত, আমি আয়াত নম্বর বলছি না, শেষ আয়াত। এখানে আল্লাহ বলছে, যদি তোমরা মুখটাকে ফিরিয়ে নাও, ইসলাম থেকে মুখটাকে ফিরিয়ে নাও, আল্লাহ থেকে মুখটাকে ফিরিয়ে নাও, কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নাও, হাদিস থেকে মুখটাকে ফিরিয়ে নাও, নবী আমি যাকে পাঠিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ পুরুষ হিসেবে যাকে পাঠিয়েছি সে থেকে যদি মুখটাকে ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে বহাল করবে আর তোমাদেরকে পুরোপুরিভাবে শেষ করে দেবে। চিন্তা করেন, আল্লাহ বলছে তোমাদেরকে শেষ করে দেবে, মাটিতে মিশিয়ে দিবে এবং তোমাদের জায়গাতে অন্য একটা জাতি আল্লাহ বহাল করবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা কিন্তু তোমাদের মতো হবে না। অন্য এক জায়গাতে দেখেন, সূরা মাইদা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বিশ্বাসীগণ তোমরা শুনো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, মাইয়ারতাদ্দা মিনকুম, যদি তোমরা মুখটাকে ফিরিয়ে নাও, মুরতাদ হয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে নিয়ে আসবে। মুখটাকে ফিরিয়ে নেওয়া মানে হচ্ছে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী না চলা। আজকে দেখুন কটা লোক আল্লাহ আল্লাহ রাসূলকে ফলো করে। যদি আজকে সত্যিকারে যদি আমরা নবীকে ফলো করতাম, আল্লাহ রাসূল যেটা বলে গেছে সেটা যদি আমরা মেনে চলতাম, তাহলে পরে আমরা পৃথিবীতে অপদস্থ, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হতাম না। তারপরে কি বলছে দেখুন, আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। যে সম্প্রদায়কে আল্লাহ তাআলা নতুন করে বহাল করবেন তারা মুমিনদের প্রতি নরম হবে, কাফেরদের প্রতি কঠোর হবে। ওই জন্য আজকে পৃথিবীতে আমরা লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হচ্ছি। আমরা শিরিককে শিরিক মনে করি না, বিদআতকে বিদআত মনে করি না, কাবিরা গুনাহকে আমরা ঠিক করেই চলেছি। ওই জন্য আল্লাহ বলছে, তোরা গুনাহ করছিস তো আমার আযাব দিতে সমস্যা কোথায়? তোরা গুনাহ কর, আমি আযাব দেব। আমি আর কথাকে লম্বা করছি না, আমি এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনের উপরে আমল করার, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআনের আমল করা এবং যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কোরআনকে সঙ্গে সাথী হিসেবে রাখা আমাদের সকলকে তৌফিক দান করেন। 10 মিনিট পড়ে যাচ্ছে। হ্যাঁ 10 মিনিট পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন, যে পথে সাহাবায়ে কেরাম চলেছেন, যে পথে তাবিঈন চলেছেন, যে পথে মুহাদ্দিসরা চলেছেন, যে পথে মুহাদ্দিসরা কেরাম চলেছেন, যে পথে ঈমানদার চলেছেন, সেই পথ আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন। আপনারা সকলে ওই দোয়াটা পড়েন, মজলিস ভাঙার দোয়াটা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আল্লাহ পাক ইবলিসকে সেজদা করতে বলেছিল বাবা আদম আলাইহিস সালামকে, তো তিনি তো করেনি। তো আল্লাহর সঙ্গে যে ইবলিসের কথা হলো সেটা কেমন, ওহির মাধ্যম না সরাসরি? আমার প্রশ্ন শুনে কোরআনে যতদূর আমাদের জানতে বলেছেন ততদূরই আমাদেরকে জেনে রাখতে হবে। কেন বলছি? যেমন একজনা প্রশ্ন করেছে যে আপনি আহলে হাদিস না মুসলিম? কথা বুঝতে পারলেন? আপনি আহলে হাদিস না মুসলিম? তো এবার যদি আমি তাকে যদি বলি যে আপনি মায়ের সন্তান না বাবার সন্তান, উত্তর কি দিয়ে বলেন তো? একটা দিতে পারবে? কোরআন আমাদেরকে যতদূর জানতে বলে
বলেছে তত দূরই আমাদের জানতে হবে, এর বাইরে গেলে পারে কিন্তু আমাদের মস্তিষ্ককে শয়তান কিন্তু নষ্ট করে ফেলবে। আমরা সকলেই জানি যে ফেরেশতাদের মাঝে ইবলিস শয়তান থাকতো, বসবাস করত। শয়তান এককালে ঈমানদার ছিল, পরহেজগার ছিল। তো আল্লাহ তাআলা সকলেই যখন ফেরেশতার সাথে ছিলেন বা ফেরেশতার সাথে যখন ইবলিস ছিল, তখন আল্লাহ তাআলা সকলকে বলেছিলেন, আলাদাভাবে ইবলিসকে বলেনি। তার মানে বোঝা গেল যে আল্লাহর কাছে সবসময় ফেরেশতারা থাকেন। কেমন ভাবে থাকেন একমাত্র আল্লাহ ভালো জানেন। কেমন? আল্লাহর আরশের কাছে কেউ পৌঁছাতে পারে না। কথা বুঝে গেছে? আল্লাহর আরশের কাছে কেউ পৌঁছাতে পারে না। আর আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। আল্লাহ তাআলাকে কেউ দেখার মতো শক্তি নাই। আমরা জানি না ফেরেশতারা দেখতে পায় কিনা। কেন? ফেরেশতারা যখন তার কাছে পৌঁছাতে পারছে না, তাহলে কি করে হবে? এই শুনুন, আল্লাহ রাসূলের যখন মেরাজ হয়েছিল, ভাই আল্লাহ রাসূলের যখন মেরাজ হয়েছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখান থেকে আমাদের শেষ বাইতুল মামুর, এখান থেকে আমাদের শেষ। তার মানে এখানে আমরা প্রমাণ পেয়ে গেলাম অনেক ভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এখন পর্যন্ত কেউ দেখেনি। বুঝেছেন? এবারে যদি এটা ফেরেশতারা যদি দেখে থাকে আল্লাহকে, তাহলে ইবলিসও দেখে থাকবে। বুঝেছেন? কেন? ইবলিস শয়তান ফেরেশতাদের সাথে ছিল। আর সকলকে আল্লাহ বললেন উসজুদু লি আদম, তার মানে ইবলিস এখানে ছিল। সকলেই তোমরা সিজদা করো। তখন ফেরেশতারা সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু অস্বীকার করল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার থেকে আমল করার এবং পড়াশোনা করার, ভালো মন্দ পার্থক্য করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।